এশিয়া কাপ 2025 নিয়ে ফাইনাল আপডেট চলে আসলো বন্ধুরা, যেখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ঠিক একটুখানি আগেই ফাইনাল শিডিউল প্রকাশ করেই দিল। যে এশিয়া কাপ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, ফাইনালি এশিয়া কাপের শিডিউলটা অ্যানাউন্স করে দিয়েছে। আর এই এশিয়া কাপের শিডিউলটা দেখে বেশ কিছু প্রশ্ন বন্ধুরা আমরা করতে চাই যে এগুলো কি সম্ভব বা এগুলো কি করা উচিত। সবার আগে শিডিউলটা বন্ধুরা তোমাদের সাথে বলি। আগামী 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর হবে এবারের এশিয়া কাপে। ইউএইতে এশিয়া কাপটা খেলা হবে, যেখানে দুটো গ্রুপ থাকবে বন্ধুরা। দুটো গ্রুপে মোট 8টা টিম থাকবে। গ্রুপ এতে থাকছে ভারত, পাকিস্তান, ইউএই এবং ওমান। গ্রুপ বিতে থাকছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে 9 সেপ্টেম্বর থেকে প্রথম ম্যাচটা খেলা হবে এশিয়া কাপের, যেখানে বন্ধুরা ঠিক একদিন পর মানে 10 তারিখে ভারত ইউএইর সাথে প্রথম ম্যাচ দিয়ে শুরু করবে তাদের এশিয়া কাপ মিশন। যেখানে বন্ধুরা সবার চোখ যে ম্যাচটা নিয়ে বা যে ম্যাচটা নিয়ে সবথেকে বেশি বিতর্ক, সেটা হলো 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ। বন্ধুরা আমরা কি ভুলে যাই সেই জওয়ানদের, সেই নিরীহ মানুষদের আত্মনাদ, তাদের হত্যা? আমরা এত সহজেই ভুলে যাই অপারেশন সিন্দুর। আমরা কাদের সাথে ক্রিকেট খেলবো? আমাদের বিসিসিআই, আমাদের গভর্নমেন্টের কি ন্যূনতম লজ্জা নেই? আমাদের ভারতীয়দের ইমোশন নিয়ে তারা কেন খেলা করে? কেন এই পাকিস্তান আমাদের গ্রুপে থাকবে, বা কেন আমরা এই পাকিস্তানের সাথে ক্রিকেট খেলবো, বা কোন পাকিস্তান টিমের সাথে আমরা খেলা করব? যে পাকিস্তানের খেলোয়াড়রা অপারেশন সিন্দুরের সময় ভারত যখন পাকিস্তানে হামলা করে, তখন তারা আমাদের ভারতীয় আর্মিকে গালাগালি দিয়ে ইনস্টাগ্রাম, তাদের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে। আমরা সেই প্লেয়ারদের সাথে খেলা করব? এটা আমাদের ইমোশন নিয়ে খেলা না বন্ধুরা। এশিয়া কাপের শিডিউল অ্যানাউন্স হয়েছে, ভালো কথা, কিন্তু সেই সেম গ্রুপে ভারত পাকিস্তান কেন? শুধু 14 তারিখে ভারত পাকিস্তান ম্যাচ না, আইসিসি আর বিসিসিআইয়ের প্ল্যানিংটা দেখো বন্ধুরা, মানে এসিসির প্ল্যানিংটা দেখো। সেম গ্রুপে ভারত পাকিস্তানের ম্যাচ রেখেছে। শুধু একটা ম্যাচ না, ওই সেম গ্রুপে যদি ভারত পাকিস্তান গ্রুপে টপ করে, আবারও একবার সেমিফাইনালে ভারত পাকিস্তান ম্যাচ হতে পারে। মানে দুটো ম্যাচ কনফার্ম, একটা ম্যাচ তো কনফার্ম, আর একটা ম্যাচও হতে পারে বন্ধুরা। মানে টাকার জন্য এরা দেশকে কিভাবে বা দেশের মানুষের ইমোশন নিয়ে এরা কিভাবে খেলা করে। বারবারই বলবো বন্ধুরা, সিনিয়র টিম যেমন করে বয়কট করেছিল পাকিস্তান ম্যাচ, জুনিয়র টিমেরও কিন্তু বয়কট করা উচিত। তার থেকে বড় কথা, গভর্নমেন্টের পারমিশন ছাড়া এই শিডিউল অ্যানাউন্স হয়নি, বিসিসিআইয়ের পারমিশন ছাড়া এই শিডিউল অ্যানাউন্স হয়নি। তাহলে পাকিস্তান কিসের জন্য ভারতের সাথে খেলা করবে 14 তারিখে? দরকার পড়ে এশিয়া কাপে আমরা অংশগ্রহণ করবো না, ডাইরেক্ট বলে দেওয়া উচিত যে পাকিস্তানের সাথে আমরা খেলবো না। ভাই, যে পাকিস্তানের প্লেয়াররা আমাদের আর্মিকে অপমান করে, আর আমাদের আর্মিকে অপমান করে পোস্ট করে, আমাদের দেশের মানুষকে গালাগালি দেয়, আমরা সেই পাকিস্তানের সাথে খেলবো শুধুমাত্র টাকা ইনকামের জন্য? এত হাজার কোটি টাকা সম্পত্তি বিসিসিআইয়ের, এত টাকা নিয়ে এরা কী করবে? পাকিস্তানের সাথে ম্যাচ না খেললে কি হয় না? ভারতের মানুষের ইমোশন নিয়ে খেলা করলে, মানে খেলা করা ছাড়া কেদের আর কোনো কাজ নেই বন্ধুরা। সবথেকে বড় কথা, এখানে কিন্তু খেলোয়াড়দের আমি কোনো দায় দিচ্ছি না, তার কারণ খেলোয়াড়রা তো একটা খেলা, মানে তারা শুধু খেলা করে। ক্রিকেট বোর্ড বা গভর্নমেন্ট যে ডিসিশন নেবে, সেই ডিসিশনে তো তারা প্রশ্ন তুলতে পারবে না। হ্যাঁ, এটা তারা প্লেয়াররা এটা করতে পারে যে বয়কট করতে পারে, যে ভাই আমি খেলবো না পাকিস্তানের সাথে, শয়তান দেশের সাথে। বন্ধুরা, এশিয়া কাপের এই শিডিউল নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে। এটা ফাইনাল শিডিউল, যেখানে 14 তারিখে ভারত পাকিস্তান ম্যাচ, যেটা একেবারেই হওয়া উচিত না, সবাইকে বয়কট করে দেওয়া উচিত। এই এশিয়া কাপ নিয়ে তোমাদের মতামত, বা ভারত পাকিস্তান ম্যাচ যেটা 14 সেপ্টেম্বর হবে, সেই ম্যাচ নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।